আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম তোমাদের জন্য আরও নতুন একটি পর্ব নিয়ে। আজকে এই মুহূর্তে আলোচনা করব আমার দেশ কবিতাটির টাইপ 6 নিয়ে। টাইপ 6-এ আছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। চলো আমরা বহুপদী থেকে কেমন ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো এক নজরে দেখে নিই। ওকে, আমার দেশের মানুষেরা কি সাম্প্রদায়িক, সহানুভূতিশীল, উদার মনের অধিকারী? দেখো, কবি প্রশ্ন করেছে আমার দেশের মানুষেরা কি। এখন আমি যদি লিখি সাম্প্রদায়িক, তাহলে কি হবে? সাম্প্রদায়িক মানে হচ্ছে ভেদাভেদ করা, মিল না রাখা, পার্থক্য তৈরি করা, বৈষম্য করা। তো কবি সুফিয়া কামাল সে আমার দেশের মানুষকে কি এইভাবে পার্থক্য তৈরি করে, বৈষম্য করে, এই ধরনের মানুষ মিলিয়েছেন না, তার মানে এটা হবে না, এটা ভুল অ্যান্সার। এরপর দেখি সহানুভূতিশীল। হ্যাঁ, এই দেশের মানুষের মধ্যে অনেক অনুভূতি আছে, সহযোগিতা আছে, মায়া দরদ সবকিছু আছে, এটা কারেক্ট। উদার মনের অধিকারী, এটাও কারেক্ট, উদার বা মুক্ত মনের অধিকারী। 51 উত্তর হচ্ছে তোমার 2 ও 3, তার মানে 3 নম্বরটা কারেক্ট আনসার। এবার আমরা যাবো 52। মাঠ ভরা ধান্য শীর্ষ পরে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে চয়নটিতে প্রকাশিত হয়েছে বাঙালির কি দেশপ্রেম, সমৃদ্ধির সম্ভাবনা। দেশপ্রেম, মাঠ ভরা ধান্য শীর্ষ পরে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে, দেশপ্রেমী বোঝাইছে। আর সমৃদ্ধির সম্ভাবনা, সমৃদ্ধি মানে হচ্ছে সাফল্যের সম্ভাবনা মানুষ দেখতে পাচ্ছে। মাঠ ভরা ধানে পরিপূর্ণ, সেটা মানুষের সাফল্যের ধারা প্রকাশ পাচ্ছে, এটা কারেক্ট হবে। শস্যের সম্ভার না, কোথাও কবি বলে না যে শস্যে আসার কারণে চারিদিকে হই উল্লার তৈরি হয়েছে, তার মানে এটা কারেক্ট আনসার না। তাহলে আমরা সঠিক উত্তর কি পাচ্ছি? 52 1 ও 2, উত্তর হচ্ছে খ নাম্বারটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, 52 2। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে, অনেকগুলো আছে, এক এক করে 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 আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 53 নাম্বার প্রশ্ন, খেয়াল করব। কবিতার মধ্যে বলেছে কবিতার মধুর আমার ভাষা শব্দটি কোথায় বোঝাচ্ছে, বা শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? মধুর আমার ভাষা, মাতৃভাষার প্রতি ভালোবাসা, এটা কারেক্ট। গানে ব্যবহৃত ভাষা না, শুদ্ধ ভাষার প্রতি শ্রদ্ধা, এটাও না। তাহলে শুধু 1 নাম্বারটা উত্তর হচ্ছে মাতৃভাষার প্রতি ভালোবাসা, 53 ক। এবার আমরা দেখব 54 নাম্বার প্রশ্ন। প্রতি দিবসের সূর্য আলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? প্রতি দিবসের সূর্য আলো দ্বারা কবি কি বোঝাচ্ছেন? প্রতিদিন নতুন সূচনা হওয়া, পৃথিবীর চিরন্তন পরিবর্তন হওয়া, অথবা রাত ও দিনের পার্থক্য তৈরি হওয়া। একটাই উত্তর, প্রতি দিবসের সূর্য আলো দ্বারা কবি বোঝাচ্ছেন যে প্রতিদিন নতুন সূচনা হওয়া, প্রতিদিন নতুন কিছু আসা, এটাই হচ্ছে আসল আনসার। তার মানে 54 উত্তর হচ্ছে আমাদের ক। এবার আমরা দেখব হচ্ছে 55 নাম্বার প্রশ্ন। কবিতার কোন অংশে মানুষের একতা ও মিলন বোঝানো হয়েছে? কবিতার কোন অংশে মানুষের একতা ও মিলন বোঝানো হয়েছে? নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণীর ধারা, জীবন প্রবাহ সঞ্চরী মরমে মানে হৃদয়ে, অথবা মিলিতে সবার সনে। উত্তর হবে শুধু 3 নাম্বার। কি কবিতায় কোন অংশে বোঝানো হয়েছে যে মানুষের মধ্যে একতা এবং মিলন আছে? সেটা হচ্ছে মিলিতে সবার সনে, মানে আমরা বাঙালির মানুষরা সবাই একসাথে মিলতে বা মিশতে পছন্দ করি। তাহলে উত্তর হচ্ছে 55 শুধু 3 গ। এবার আমরা যাব হচ্ছে আমাদের 56 নাম্বার প্রশ্নে। 56 দেখো, খুব ইম্পর্টেন্ট, রেজিস্টার দিয়েছি। গৌরবময় জীবন বলতে কবি কি বুঝিয়েছেন? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। গৌরবময় জীবন বলতে কি সুখী? সুখী মানেই কি আমি গৌরবের জীবন? না, প্রাপ্তিও আছে, সম্মানও আছে, মানে তুমি যেটা চাও সেটা আছে। জীবনে আমরা যা পাই, মানে জীবনে আমরা যেটা চাই সেটা পাওয়াই হচ্ছে আমাদের প্রাপ্তি। আর ওই প্রাপ্তির মধ্যে যদি সম্মান থাকে তাহলেই হচ্ছে গৌরবময় জীবন। উত্তর হচ্ছে আমাদের 2 নাম্বার কারেক্ট আছে। প্রাপ্তি ও সম্মান যেখানে আছে সেটাই হচ্ছে গৌরবময় জীবন, শুধু 2 হবে। এবার আমরা আসবো 57 নাম্বার প্রশ্নে। আর্ত ব্যথিত সুধী গুণীজন, এখানে কাদের বোঝানো হয়েছে? মুক্ত উদার দার্শনিক অভিজ্ঞ ও গুণী মানুষ। উত্তর হচ্ছে মুক্ত উদার অভিজ্ঞ ও গুণী মানুষ। 1 ও 3 আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, দার্শনিক এখানে হবে না। আর্ত ব্যথিত মানে যারা দুঃখ পায়, কষ্ট পায়, সেই সকল মানুষকে মুক্ত উদার বলেছে এবং তাদেরকে গুণী মানুষও বলা হয়েছে। উত্তর 2। চলে যাব আমরা 58-তে। 58 বলেছে কি কবিতায় বক্ষে জাগায় শব্দটির অর্থ কি? আমাদের এই কবিতার মধ্যে একটা শব্দ আছে বক্ষে জাগায়, এটার অর্থ কি? দুঃখ, আনন্দ, আশা। উত্তর হচ্ছে আশা, 3 নাম্বার কারেক্ট আনসার। এবার আমাদের পরবর্তী প্রশ্ন 59-এ কি আছে লক্ষ্য করব। কবিতায় মূল বার্তা কি, অর্থাৎ কবি কি বুঝিয়েছেন, মূল বার্তাটা কি? মহামিলন, চিরায়ত বাংলার জীবনবাণী,
স্বাধীনতা সংগ্রাম। দেখো আমার দেশ কবিতাটির মধ্যে কোথাও স্বাধীনতা এবং সংগ্রামের কথা উল্লেখ নাই, কারেক্ট, এটা হবে না। মহামিলন আছে, নুহের কিস্তি সম্পর্কে বলা, চিরায়ত বাংলার জীবন বাণী সম্পর্কে আছে, উত্তর 2, 59-এর 2 নাম্বার কারেক্ট। এবার আমরা 60 নাম্বার দেখবো, দেখো 60-এ কি আছে। আমার দেশ কবিতার মূল বৈশিষ্ট্য হলো কি? আমার দেশ কবিতার মূল বৈশিষ্ট্য কি? স্বদেশ ও মানুষের প্রতি ভালোবাসা, একেবারে কারেক্ট আনসার, এটা কবি বুঝাইছে। এই দেশের প্রকৃত মানুষের কীর্তি গাথা, সেটাও কবি বলেছে। দেশের প্রকৃতি বলেছে, মানুষ কি কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করেছে, তো এটাও কারেক্ট। এবার আমরা পরবর্তীতে দেখি আমাদের 60 নাম্বার প্রশ্ন, এখানে আরেকটা অপশন আছে। আচ্ছা, এই দেশের সমস্যার সম্ভাবনা জয়গান। হ্যাঁ, মানুষ বন্যা টন্যা হলে মানুষ সমস্যায় পড়ে, আবার সেই সমস্যা থেকে সামনের দিকে এগিয়ে যায়, সেই সকল দিকেরও জয়গান এখানে বলা আছে। তার মানে আমরা কি বলতে পারি, আমাদের 60 নম্বরের আনসার হচ্ছে সবগুলা 1 ও 3 তিনটাই সঠিক। তো এইভাবেই আমরা শেষ করলাম বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, তোমাদের সকলের ভালো লেগেছে। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব আমি শিরিন সুলতানা। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।